বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 12ই মার্চ 2026 একটি ঘটনাবহুল দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ভাষণের শুরুতেই সংসদ কক্ষে দেখা যায় নাটকীয় পরিস্থিতি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির ভাষণের জন্য আহ্বান জানালে জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তাদের স্লোগান ছিল, জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা মানা হবে না। শেষ পর্যন্ত হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন এবং এক পর্যায়ে বিরোধী দলগুলো সংসদ থেকে ওয়াকআউট করে। রাষ্ট্রপতি তার ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারকে সরাসরি ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এছাড়াও তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। দুর্নীতির প্রসঙ্গে রাষ্ট্রপতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, যা থেকে বিএনপি সরকার দেশকে মুক্ত করেছিল। এই ভাষণ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রাষ্ট্রপতির এই রাজনৈতিক অবস্থানকে নিরপেক্ষতার পরিপন্থী বলে মনে করছেন। কেউ কেউ মন্তব্যকে অপমানজনক বা উদ্দেশ্যমূলক হিসেবে বর্ণনা করেছেন। আবার অনেকে এটিকে রাষ্ট্রপতির সতর্ক রাজনৈতিক পর্যালোচনা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে #আওয়ামী ক্রিটিক, #প্রেসিডেন্ট স্পিচ, #পলিটিক্যাল ডিবেট এর মতো হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তার এই কঠোর অবস্থান অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার অন্য একটি পক্ষ মনে করছে, নতুন বাস্তবতায় এটিই হওয়া উচিত ছিল। রাষ্ট্রপতির এই ভাষণ কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং তার নতুন বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণকে স্পষ্ট করে দিয়েছে। সংসদীয় গণতন্ত্রের এই নতুন যাত্রায় এমন বিতর্ক কি উত্তাপ বাড়াবে, নাকি রাজনৈতিক ঐক্যের পথে বাধা হবে? আপনার কি মনে হয়, রাষ্ট্রপতি কি তার অবস্থানে সঠিক ছিলেন, নাকি আরও নিরপেক্ষ থাকা উচিত ছিল? কমেন্টে জানান আপনার মতামত।